আগে রাস্তা পরে ভোট, এই দাবিতে বৃহস্পতিবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়ার 5 নম্বর রাজ্য সড়ক ঝাড়গ্রাম ব্লকের বেচকুন্দ্রির কাছে অবরোধ করা হয়। স্থানীয়দের অভিযোগ, বেচকুন্দ্রি থেকে মুরগিডিহি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাজ্য সড়কের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। এই রাস্তা দিয়ে প্রায় 8 থেকে 10টি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে। বর্ষার সময় রাস্তা চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে এবং প্রায় ছোট বড় দুর্ঘটনা ঘটে। গ্রামবাসীদের দাবি, এলাকার বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি। দীর্ঘদিনের এই অবহেলার প্রতিবাদেই বাধ্য হয়ে রাজ্য সড়ক অবরোধের পথে হাঁটেন তারা। অবরোধের জেরে ব্যস্ত এই রাজ্য সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার আইসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধ তুলে দেয় পুলিশ। তবে গ্রামবাসীদের দাবির প্রেক্ষিতে আইসিকে পায়ে হেঁটে বেচকুন্দ্রি থেকে মুরগিডিহি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা ঘুরে দেখতে হয় এই দিন। এলাকার মানুষজন স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে রাস্তার সংস্কারের ব্যবস্থা না হলে আসন্ন নির্বাচনে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে এই দিন ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দেখি একটা কোনো পয়েন্টের অশোক পাল। কোথায় বাড়ি আপনার? মুরগিডিহি। কি অভিযোগ আপনার? আমাদের অভিযোগ রাস্তা। আমরা দীর্ঘদিন মানে বাচ্চা কাচ্চা থেকে পেশেন্ট থেকে প্রচণ্ড হয়রানি পাচ্ছি। বৃষ্টি হলে আমরা রাস্তায় চলতে পারছি না। তার জন্য আমরা আজকে প্রশাসনকে অনেকবার জানিয়েছি এবং অ্যাপ্লিকেশনও দিয়েছি। প্রশাসন শুধু প্রতিশ্রুতি দিয়েছে, নেতারা এসছে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তার জন্য আমরা আজকে পথ অবরোধ করার জন্য আমরা বাধ্যতা হয়েছি। কখন থেকে অবরোধ করেছেন? আমরা জমায়েত হয়েছিলাম 7টা থেকে, কিন্তু পথ অবরোধ করেছি আপনার ওই 9টার থেকে। আচ্ছা, দিয়ে কি হলো? দিয়ে আইসি স্যার আসলো। আইসি স্যার এসে বললো যে ঠিক আছে তোমরা আলোচনায় বসো। তো আইসি স্যারের কথা মতন আমরা আলোচনায় বসছি। আইসি স্যার কী বলছে, নাহলে পুনরায় আমরা আবার পথ অবরোধ করার জন্য বাধ্য হব। আপনার নাম? অশোক পাল। বলে এই যে রাস্তা এত বছর 24 আমরা করেছি, অ্যাপ্লাই করেছি, 26 হয়ে গেল, আমাদের এখনো রাস্তার কোনো হয় না। সারা জঙ্গলের ভিতরে রাস্তা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে 2-3টা বস্তি আছে, তাতে আমাদের রাস্তা নাই। এই নাম কি জায়গাটা? নাম এটা বিন্দুকাটা কন্যাডুবা। কতদিন হয়ে গেছে এটা? কি কতদিন হয়েছে রাস্তা তৈরি হয়নি? 24 থেকে সিপিএম এর আমল থেকে আমাদের রাস্তা হয়নি। মুরাম ফেলেছিল, এখন মুরাম পর্যন্ত পড়েনি আমাদের রাস্তায়। এই জন্য আমাদের রাস্তা ঘেরাও, আমরা কারো পার্সোনাল ব্যক্তিগতভাবে আমরা রাস্তা ঘেরাও করিনি। আমরা জনসাধারণের রাস্তা হয়নি, আমাদের স্কুল বাচ্চা কষ্ট পাচ্ছে, আমাদের ডেলিভারি কষ্ট পাচ্ছে, আমাদের পেশেন্ট রাস্তায় অজ্ঞান হয়ে যাচ্ছে। এই অবস্থা, রাস্তা গাড়ি ঘোড়া তো যাওয়াই যাচ্ছে না জোর করে। এইভাবে আমাদের তার জন্য আমরা ঘিরেছি রাস্তা। কি নাম আপনার? আমার নাম রিনা।
নাম আপনার? আমার নাম গোরাচাঁদ মান্ডি। কি অভিযোগ আপনাদের? আমাদের ওই রাস্তারই অভিযোগ, রাস্তা বেহাল দশা। কোনখান থেকে কতটা? আমাদের কন্যাডোবা মৌজা রাস্তাটা প্রায় রোড পর্যন্তই, মেন রোড পর্যন্ত, যেটা ঝাড়গ্রাম টু দহিজড়ি বেলপাহাড়ি। আচ্ছা, আপনারা আগে জানিয়েছেন প্রশাসনকে? হ্যাঁ, জানিয়েছিলাম, দিয়ে 3-4 বার জানানো হয়েছে। ওনারা লোকও পাঠিয়েছিলেন সার্ভে করার জন্য, এসছিলেনও, সার্ভে হয়েওছে। হওয়ার পর কিন্তু কাজ তো এখনও হয়নি। তো এই সময়টা আমরা চাইছি যে রাস্তাটা যেন ইতিমধ্যে হোক, নাহলে আমরা ভোট বয়কটের একটা সিদ্ধান্ত কিন্তু আমরা ভেবে রেখেছি। কি নাম আপনার? আমার নাম গোরাচাঁদ মান্ডি। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই 1 গেট 1 পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। FMCG প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।